এরকম ভিডিও বানাতে আমার বেশ ভালো লাগে। তোমরা আমার কথায় একমত হবে আমি জানি। ইন্ডিয়া পাকিস্তানের যখন খেলা হয় তখন মানে বিষয়টা একদম বেশ মজাদার হয়। মানে পুরো একেবারে লাইক সিনেমা, ঠিক আছে? বলিউড মুভির মতো একটা যেন একদিকে সালমান খান আর একদিকে পুরো পাকিস্তান। মানে ব্যাপারটা হচ্ছে এরকম বিষয়। কেন এই কথা বলছি? কারণ তোমরা সবাই জানো, আমি জানি তোমরা সবাই জানো। ইয়েস, কালকের আমাদের বাঘিনীরা মাঠে নেমেছিল। হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপ, ওমেন ওয়ার্ল্ড কাপ চলছে। ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান। ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান হলে ব্যাপারটা হচ্ছে এরকম হয়। সত্যি কথা বলতে পাকিস্তানের এমন অবস্থা হয়েছে সেটা কি আসছে কানের গোড়ায় বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? তাই ইন্ডিয়াও কালকের বেশ কষিয়ে কানের গোড়ায় বাজিয়েছে। সেই বিষয়টা নিয়ে আজকের কথা বলব। হ্যাঁ, তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও। আর তুমি যদি পুরনো হও তাহলে কমেন্ট করো, লাইক করো ভাই। আর তুমি যদি মানে পাকিস্তান থেকে দেখে থাকো তাহলে তুমি ভাড় মেয়ে যাও। আ যাই হোক, কালকের ম্যাচে কি হলো? কালকের ম্যাচে আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর সে হচ্ছে টসে যায়। যা হয় টসে জিতে হচ্ছে আমাদের মেয়েরা, বাঘিনীরা হচ্ছে কালকের ব্যাট করে ১৭০ রান তাদের টার্গেট দেয়। আর তারা যথারীতি আমাদের দিকে তাকিয়ে আ হেরে যায়। কারণ আমাদের মেয়েরা মানে বাঘিনীরা পুরো ফাটিয়ে খেলেছে কালকে, ফাটিয়ে খেলেছে। যদি কালকে তুমি স্কোর দেখো ১৭০ এর স্কোরের কথা যদি আমি বলি, পুরো ফাটিয়ে রেখেছে এই কারণে আমাদের যদি আম স্মৃতি মান্ধানার কথা বলা হয়, সে তো একেবারে পুরো ফাটিয়ে দিয়েছে কালকের। তার কথা তো না বললেই নয়। অ্যাকচুয়ালি স্মৃতি মান্ধানা কালকের সত্যি বলতে মারাত্মক খেলেছে। ঠিক আছে? মানে যে রান হয়েছে তার বেশিরভাগটাই তো সে নিজেই করে দিয়ে গেছে। তো সেই কারণের জন্যে বলা যায় যে এই ম্যাচটা যথেষ্ট ভালো হয়েছে। স্মৃতিমন্দনা ৪৪ বলে ৬৮ রান, যেখানে ৯টা ৪, ২টো ৬। মানে একেবারে বেশ দেখার মতো। এই যে বললাম না, ১ম এই বলেছি সিনেমা। আর সিনেমা বিষয়টা বলার কারণ রয়েছে। যখন ইন্ডিয়া পাকিস্তানের বিষয় আসবে আর সিনেমার বিষয়টা আসবে না। আর তারপরে আমাদের মেয়েরা বাকি কিন্তু দীপ্তি শর্মা কিন্তু ফাটিয়ে দিয়েছে কালকের। মানে একেবারে প্রশংসা করার মতো খেলেছে দীপ্তি শর্মা। তার কারণ দীপ্তি শর্মা কালকে ৫ টা উইকেট নিয়েছে। ৫ টা উইকেট, ৫ টা উইকেট নেওয়া বেশ মানে একটা আলাদাই বিষয়। আর কালকের আর হ্যাঁ, একটা জিনিস না আমি বলতে ভুলে গেছি। টস করার পর ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে হাতই মেলায়নি। মানে সেই যে চলছে আই থিংক চ্যাম্পিয়ন ট্রফি থেকে এই বিষয়টা চলছে। তো হাত মেলায়নি। দেখে বেশ ভালো লাগলো। শেফালি বর্মা ১ টা উইকেট আর শ্রীচরণী ৩ টে উইকেট নিয়ে মোটামুটি একেবারে ধরাশায়ী করে দেয় পাকিস্তানকে। ফাটাফাটি খেলা হয়েছে কালকের, পুরো ফাটাফাটি খেলা হয়েছে। এরকম একতরফা খেলা আমি সব সময়ের জন্য দেখতে চাই পাকিস্তানের বিরুদ্ধে। কারণ ওই লুঙ্গি বাহিনীর থেকে আমি মানে কোনই আশা করি না, শুধু হার ছাড়া। ঠিক আছে? আর আমাদের বাহিনীরা জিতবে এটাই একদম, একদম মানে লিখিতভাবে মানে ওরাই জেতা উচিত। ঠিক আছে? আমাদের বাঘিনীরা জিতবে। ঠিক আছে? পাকিস্তান হাঁটাও। মানে ঘটনাটা হচ্ছে এরকম দেশ বিরোধী কথাবার্তা। ঠিক আছে? ইয়েস! যাই হোক পাকিস্তান কিন্তু খেলার চেষ্টা করেছিল। পারেনি সেটা আলাদা বিষয়। পুরো ম্যাচটায় আমাদের বাংলার বাঘিনীর কথা না বললে কিন্তু বিষয়টা কম বলা হবে। সেটা হচ্ছে রিচা ঘোষ। রিচা ঘোষ ১৭ বলে ৩৫ রানের যে পারিটা খেলে একেবারে ৭ নম্বরে এসে, তবে সেই সময় এসে যেভাবে মানে একেবারে মানে ওই একটা আছে না বাংলার বাঘিনী বলে কথা। ঠিক আছে? এবার রিচা ঘোষ ১৭ বলে ৩৫ রান করে একেবারে ফাটিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে আর পাকিস্তানকে বলেই দিয়েছে যে পরের ম্যাচ থেকে আর আসার দরকার নেই। বাকিটা আমরা খেলে দেব। যাই হোক, তোমরা কারা কালকের ম্যাচটা দেখেছো, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা? অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর তোমার কার খেলা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। ঠিক আছে? আর হ্যাঁ, Facebook থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই। এখানে খেলা, স্পোর্টস আর হ্যাঁ, এখন কিন্তু FIFA ওয়ার্ল্ড কাপ চলছে। তারও ভিডিও আসছে। সো সাবস্ক্রাইব করো।